সাত সকালে ভূমিকম্প। মঙ্গলবার সকাল 6:40 নাগাদ ভূমিকম্প কলকাতা সহ রাজ্য জুড়ে কম্পন অনুভূত হয়। উত্তর ভারতের বিস্তীর্ণ এলাকাতেও কম্পন অনুভূত। চীনের পশ্চিম সিজাং প্রদেশ ভূমিকম্পের উৎসস্থল। রেক্টার স্কেলে কম্পনের মাত্রা 7.1। 5টি দেশে কম্পন অনুভূত। পরপর পশ্চিমী ঝঞ্ঝায় বাধার শীতে আজকে উত্তরে হাওয়া বেড়েছে। পূবালি হাওয়ার দাপট, সঙ্গে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর প্রভাবেই বেড়েছে গরম। তবে বুধবার থেকে ফের পারদ পতনের সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। শীতের আমেজ বাঁকুড়া পুরুলিয়ায়, তবে কনকনে ঠান্ডার দাপট নেই এখন। বাঁকুড়ার তাপমাত্রা 15 ডিগ্রিতে। শীতের সকালে ভরসা গরম চা। অন্যদিকে পুরুলিয়ার তাপমাত্রা 10 ডিগ্রিতে। জেলা জুড়ে হালকা কুয়াশার দাপট। কুয়াশায় ঢাকা ঝাড়গ্রাম। 5 ফুট দূরের জিনিসও স্পষ্ট নয়, ফলে বাইক বা গাড়ি চালকদের সমস্যা হচ্ছে। সকালেও গাড়ির লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে। ঘন কুয়াশার জেরে ফুলকপি, বাঁধাকপি সহ শীতকালীন সবজি চাষে সমস্যা। আর ঝাড়গ্রামের তাপমাত্রা 12 ডিগ্রিতে। টানা 3 দিন ঘন কুয়াশার দাপট। সকাল থেকে গঙ্গাসাগরে বন্ধ ভেসেল পরিষেবা ছিল। কুয়াশার কারণে কমেছে দৃশ্যমানতা। নদীপথে সাগর দ্বীপের সঙ্গে কাকদ্বীপের যোগাযোগ ব্যাহত। দীর্ঘক্ষণ অপেক্ষা যাত্রীদের, পরে স্বাভাবিক হয় পরিষেবা। সকালে ঘন কুয়াশার জেরে দিকভ্রষ্ট হয়ে চরে উঠে গেল পুণ্যার্থী বোঝাই একটি ভেসেল। কুয়াশার কারণে প্রভাব পড়েছে সড়ক ও রেলপথেও। কখনো রোদ, আবার কখনো মেঘেদের লুকোচুরি। দার্জিলিংয়ে বৃষ্টির পূর্বাভাস। সান্দাকফু ফালুচে তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিং মলে খোশ মেজাজে পর্যটকরা। তাপমাত্রা 7 থেকে 8 ডিগ্রি। কালিম্পংয়ে মেঘলা আকাশ, কোথাও ঘন কুয়াশা, বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা 9 থেকে 10 ডিগ্রি। নিকাশের উপর তৈরি হয়েছে বেসরকারি কোম্পানির পাঁচিল। ফলে জলমগ্ন রাস্তা। প্রায় 4 থেকে 5 বছর ধরে ভেলায় চেপে যাতায়াত। হুগলির শ্রীরামপুর উত্তরপাড়া ব্লকের পিয়ারাপুর পঞ্চায়েতে এমনই বেহাল অবস্থা। জমা জলে মশা, মাছি, তা থেকে রোগের আঁতুর ঘর। এবার জল নিকাশের দাবিতে কারখানার গেটের দেওয়ালে পোস্টার গ্রামবাসীদের। কারখানার মালিক পুকুর বুঝিয়ে নিকাশের উপর পাঁচিল করেছে বলে অভিযোগ। প্রশাসনিক স্তরে চিঠি দিয়েও সুরাহা হয়নি দাবি উপপ্রধানের। এখানে আগে পানি জল শুকিয়ে যেত, এখন তো এই পাঁচিলের জন্য জল শুকোতে পারছে না। অনেক অসুবিধাতে আমরা এই সোলার ভেলা করে যাওয়া আসা করছি। রাস্তারও অনেক অসুবিধা আছে। আমরা ঠান্ডা হোক গরম হোক এই জল কাদা ঘাটছি। এই জল জমছে এই কারখানার পাঁচিলগুলো হয়েছে তার জন্য। এই কোম্পানিগুলো কিভাবে কাজ করছে জানি না, আমাদের নিকাশি সব বন্ধ করে দিয়েছে। এখন তো বর্ষাই না, তারপর আমাদের এখানে এক হাঁটু জল জমে আছে। নিকাশির ব্যবস্থা না হলে আমরা কারখানা করতে দেবো না। আমাদের যে ওপারে বাড়ি ঘরদর গুলো আছে মাঠের ধারে সব জলে ডুবে যায়। পুকুর বোঝানো হয়ে গেছে, অর্ধেক বোঝানো হয়ে গেছে। দুটো কোম্পানি প্রজেক্ট তৈরি করেছে গোডাউন। আমরা দেখে বলার পর হ্যাঁ নিকাশি করে দেবো, নিকাশি করে দেবো। ইতিমধ্যে দেখছি ওরা আস্তে আস্তে বাউন্ডারিটা টোটাল তুলে নিচ্ছে। বাউন্ডারি তুলে দেওয়ার পর আমরা দেখছি নিকাশি রাখবে কোথায়। প্রতিবাদ করি এবং রাস্তায় নেবে একটা পোস্টার আমরা ফ্লেক্সের মাধ্যমে মানুষকে জানাই। কোম্পানির দালাল, সেই দালাল মারফতে কিছু টাকা পয়সা খাইয়ে উল্টে পোস্টার মেরেছে যে আপনারা বর্ষা কেটে গেল এখন কি পোস্টার মারলেন। পঞ্চায়েত আইন ফাইন কিচ্ছু মানছে না, জোর জবরদস্তি কাজ করে বেরিয়ে যাচ্ছে না। গঙ্গাসাগরে মানুষের দান এবার কাজে লাগবে এ রাজ্যে। মুখ্যমন্ত্রীর আবেদনের সাড়া কপিল মুনি আশ্রমের। এতদিন দানের পুরোটাই পাঠানো হতো অযোধ্যায়। এবার থেকে দানের একাংশ দিয়ে ভাঙন রোধ সহ মন্দির উন্নয়নের কাজে লাগানোর কথা বলেন মুখ্যমন্ত্রী। তাতে সম্মতি জানায় মন্দির কর্তৃপক্ষ। গঙ্গাসাগর মেলার সময় ওদের একটা কোটি 1 কোটির ওপর মানুষ আসে, প্রচুর টাকা ওদের জমাও পড়ে। সেই টাকাটা ওরা অযোধ্যায় নিয়ে চলে যায়, কারণ সেখানে ওদের একটা মন্দির আছে। আমি বলেছি যে আপনারা এবারের টাকার থেকে 25% টাকা দিয়ে, যাতে এই মন্দিরটা ডুবে না যায় জলে, আপনারা ওই জায়গাটা কংক্রিট করে দিন। গুরুদাসজি মহারাজ হ্যাঁ বলেছেন আপ जो बोलेंगे हम करेंगे। अभी चर्चा हो रही थी, दीदी ने कहा समुद्र देवता निरंतर आगे बढ़ रहे हैं भगवान कपिल मुनि की तरफ, तो इसको कैसे रोका जाए, इसको कैसे कंक्रीट किया जाए जिससे कि मंदिर ये सुरक्षित रहे। इन सबको दृष्टिगत रखते हुए पूज्य गुरुदेव भगवान महंत ज्ञानदास जी ने कहा है, दीदी को आश्वासन दिया है कि जो भी होगा मंदिर प्रशासन की तरफ से उसको रोकने का हर संभव प्रयास किया जाएगा। जो भी पैसे लगे वो लगाएगा मंदिर प्रशासन।
দুদিনের গঙ্গাসাগর সফরে মুখ্যমন্ত্রী বাংলাদেশ থেকে ফিরে আসা মৎস্যজীবীদের সঙ্গে দেখা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ থেকে 6 ট্রলার সহ ভারতের 95 মৎস্যজীবী মুক্তি পেয়েছেন। মৎস্যজীবীদের 10,000 টাকা আর্থিক সাহায্য মুখ্যমন্ত্রীর। মৃত মৎস্যজীবীর পরিবারকে 2 লক্ষ টাকা সাহায্য। এদিন মৎস্যজীবীদের জন্য প্রকল্পেরও ঘোষণা। আমরা 95 জনকে নিয়ে আসতে পেরেছিলাম, কিন্তু একজন লাফ দিয়েছিলেন ভয়ে, ফলে উনি একজনই মারা গিয়েছিলেন। তার পরিবারের হাতে আমরা 2 লক্ষ টাকা তুলে দিচ্ছি। যারা 95 জন জেল থেকে এসেছেন তাদের সকলের হাতে আমি 10,000 টাকা করে তুলে দিচ্ছি। আমরা মৎস্যজীবীদের জন্য যখন খুব ঝড় জল হয় ওরা সমুদ্রে মাছ ধরতে যেতে পারে না, সমুদ্র সাথী প্রজেক্ট তৈরি করেছি। এটা জেলার মৎস্যজীবীদের প্রতি বছরে 2 মাস 5,000 টাকা করে 10,000 টাকা দেওয়া হবে। 2 লক্ষ মৎস্যজীবী এর ফলে উপকৃত হবেন। বাংলাদেশের জেল থেকে মুক্তি, কয়েক মাস পরে ঘরে ফেরা। বাংলাদেশের জেল থেকে ঘরে ফিরলেন কাকদ্বীপের 95 জন মৎস্যজীবী। দীর্ঘদিন পর পরিবারকে দেখতে পেয়ে কান্নায় ভেঙে পড়লেন মৎস্যজীবীরা। বাংলাদেশে আটক মৎস্যজীবীদের উপর অত্যাচার, বাংলাদেশ কোস্টগার্ডের মারধরে মৎস্যজীবীদের গুরুতর চোট, হাত পা বেঁধে মারধর। মৎস্যজীবীদের চিকিৎসা করবে সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রীর। 95 জন ভাই যাদের আমরা ছাড়িয়ে আনতে পেরেছি অনেক কষ্টে। কয়েকজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিলেন, কয়েকজনকে মারধরও করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল এবং তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। ফলে কয়েকজনের শারীরিক যে কোমর থেকে পা পর্যন্ত চোট, জামা কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না। তারা কাঁদছিল বলে জিজ্ঞেস করছিলাম, বুঝতে পেরেছিলাম। ডিএমকে এবং মন্টুকে যে ওদের ভালো করে চিকিৎসা করার ব্যবস্থা করে দেবে। না, জেলে মারধর করে না, ওই যা করেছে স্পোর্ট গার্ড, ওই হাত বেঁধে আর পিছনে মেরেছে, শিরে বুট নিয়ে মেরেছে, চোখে কাপড় বেঁধে রেখেছে। এইভাবে অত্যাচার করতে আপনারা মারধর কদিন করেছে, 5 দিন মতন করেছে। মারধর কারা করেছিল? মারধর করেছিল পোস্ট গার্ড। আমার এই হাতে মেরেছে, আমার এখানে মেরেছে, শিরে মেরেছে, আমাকে খুব মারধর করেছিল। আমার এই হাতে এখনো, ওই গিরাতে এখনো প্রচুর ব্যথা করতে আছে, প্রচুর গিরায় লেগেছে। দুই দেশের দুই ছবি, বাংলাদেশে ভারতীয় মৎস্যজীবীদের মারধর, অন্যদিকে ভারতে বাংলাদেশের মৎস্যজীবীদের চিকিৎসা করায় রাজ্য। ওপারে ফিরে যায় 90 জন মৎস্যজীবী। রাজ্য চিকিৎসা করানোই প্রশংসা করেন বাংলাদেশের মৎস্যজীবীরা। আমরা বাংলা সরকারের কাছ থেকে উপকৃত হয়েছি এবং আমরা বাড়ি ফিরতে হয়েছি। এবং বাংলায় যারা আমাদের বাংলাদেশে যারা মৎস্যজীবী আটক আছে তারা যেমন তাদের বাড়ি ফিরতে পারে, আমি সেই আশাই কামনা করি। যে আমিও চাই যে তারা তাদের বাড়িতে দ্রুত ফিরে আসুক। আমরা ভালোই আছি, নিরাপদে ছিলাম। গঙ্গাসাগর মেলার প্রস্তুতি শুরু, শুক্রবার থেকে শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। তার আগে শেষ মুহূর্তের প্রস্তুতি পরিদর্শনে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। মেলায় নজরদারিতে চালু করা হয়েছে অত্যাধুনিক মেগা কন্ট্রোল রুম। 1300-রও বেশি সিসি ক্যামেরায় মুড়ে ফেলা হয়েছে গঙ্গাসাগর চত্বর। ড্রোন উড়িয়ে চলবে নজরদারি। গঙ্গাসাগর মেলাকে জাতীয় মেলার স্বীকৃতি দেওয়ার দাবি মমতা বন্দ্যোপাধ্যায়। কুম্ভ মেলায় কেন্দ্রীয় সরকার হাজার হাজার কোটি টাকা দেয়, আর গঙ্গাসাগর মেলাতেও 1 কোটির বেশি লোক আসে। বারবার আমি বলেছি এটাকে জাতীয় মেলা ডিক্লেয়ার করতে, কিন্তু আজ পর্যন্ত করেনি। আর কুম্ভ মেলায় হাজার হাজার কোটি টাকা দেওয়ার ফলে ওরা ডাইরেক্ট ট্রেনে গিয়ে নামতে পারে, ডাইরেক্ট প্লেনে গিয়ে নামতে পারে, কিন্তু আমাদের এখানে একটা একটা করে মানুষকে জলে পার হতে